নিজের চেয়ে বেশি অন্যদের জীবনের কথা ভাবে। এবার অন্যদের ভালো করার এই কামনাই তার মৃত্যুর কারণ হবে। মহাকাল, এটা কেমন অগ্নি পরীক্ষা? আপনি তো জানেন যে প্রেম বিপদে রয়েছে, আর আর এই লক্ষণ রেখাটাকে আমি চেয়েও পেরোতে পারবো না। আপনি আমার ভরসা মহাকাল, সাহায্য করুন আমায়। প্রেমের জীবন বিপদে, রক্ষা করুন ওকে। হ্যাঁ, নমস্কার মা। বাবা, আমরা পুজোর জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু এখন তুই কোথায় গেলি বলতো? তাড়াতাড়ি আয়, সাবিত্রীর পুজো করার আগে আমি তোর জন্য পুজো করব। ঠিক আছে মা। চলো, আমাকে এখন পুজোতে যেতে হবে। কি? কোথায় যেতে চাও? পুজোতে যে মেলাটা বসে। বৌদিও উপোস করেছে তোমার জন্য। আর তুমিও না দাদা, খুব ভালো অজুহাত দেখালে চা না খাওয়ার। আর জানো, সত্যি কথা তো এটাই যে তুমিও উপোস করেছো। কার জন্য? বৌদির জন্য। বেশি কথা বলছিস না তুই? আরে প্রতিজ্ঞা কেন আমার জন্য ব্রত করবে? কারণ সে তোমার বউ হয়, বিয়ে করে বউ, সে তো রাখবেই, তাই না? আরে কিন্তু প্রতিজ্ঞা বৌদি তো এই বিয়েটাকে মানেই না। ওর নিজেরই মনে নেই মণ্ডপে কিভাবে পৌঁছেছে, তো কিসের বিয়ে? মানছি দেখতে তোকে ভালো নয়, কিন্তু কথাগুলো তো ভালো বলতেই পারিস। প্রেম দাদা, তুমি না ওর কথায় কিছু মাইন্ড করো না। আরে যে বিয়েটা হয় না দাদা, এটা কিন্তু 7 জন্মের বন্ধন হয়। তাছাড়া তোমার আর প্রতিজ্ঞা বৌদির জুটি তো স্বয়ং মহাদেব বানিয়েছেন। আচ্ছা, দেখছি আমি মহাকালের ওপর ভক্তি কিভাবে বেড়ে উঠেছে তোর। ভক্তি তো বাড়বেই, তাই না দাদা? অসম্ভবকে সম্ভব করেছেন মহাদেব। নাহলে তো ওই তপস্যার প্রেম হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে। এই, আমি না তোদের এই ফালতু কথা শুনতে চাই না, আমি যাচ্ছি। আরে আরে দাদা, আমিও যাব তোমার সঙ্গে। মানে আমরা দুজনেও যাব। মানে এরকম একটা শুভ দিনে আমিও হয়তো কাউকে পেয়ে যেতে পারি যে আমার জন্য উপোস করবে, মানে আমাদের জন্য ব্রত রাখবে। আরে এই বাবু, কোথায় যাচ্ছিস? দাঁড়া। মা, আমি এই নাগরদোলা চড়তে চাই। হ্যাঁ বাবু, পূজা করার পরে চলো। দিদি, আজ তো এখানে খুব জাঁকজমক দেখছি। তবে দিদি, তুমি তো তপস্যাকে আমাদের সঙ্গে এখানে আনলে, কিন্তু আমার ভয় করছে বড়দা যদি একবার জানতে পারেন তাহলে ভীষণ রেগে যাবেন উনি। চুপ করো, উনি কি করে জানবেন? উনি কি এখানে এসেছেন? আর বাড়িতে গিয়েও মুখ খুলবে না। হ্যাঁ ঠিক আছে। আরে তপস্যা, এসো না মা, এসো। হ্যাঁ মা। সব মায়া। ओम नमः पार्वती पतये हर हर महादेव। এই শক্তি, আজ সেই তিথি শুরু হচ্ছে যখন স্বর্ণমোহিনীর দৈব শক্তিকে জাগ্রত হতেই হবে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যোর্মুক্ষীমামৃতাৎ। আরে দিদি, এখানে কত লোক এসেছে দেখো, তার উপরে এত গরম। বাপরে, কি রে, গরম লাগছে। গরম লাগছে। হঠাৎ করে মনে হচ্ছে যেন আকাশ থেকে আগুন পড়ছে। নমস্কার পুরোহিত মশাই। কল্যাণ হোক, আপনারা এসে গেছেন, কিন্তু প্রেম কোথায়? প্রেম এখানেই আছে পুরোহিত মশাই, এক্ষুনি চলে আসবে। আপনি পুজোর আয়োজন করেছেন তো? পুজোর সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, কয়েকজনের পুজো বাকি আছে, তারপরে আপনাদের পুজো শুরু করব। ততক্ষণ আপনারা মেলাটা ঘুরে দেখুন। ঠিক আছে হ্যাঁ, পুরোহিত ঠাকুরমশাই, মশাই। চলো। না মা, আমি মেলা ঘুরতে চাই না, আমি আইসক্রিম খেতে চাই। হ্যাঁ বাবু, তুই তো আইসক্রিম খেতেই পারিস।
বিয়ের পরে আমাদের মেয়েদের তো এগুলো সহ্য করতে হয়। হে মহাকাল, আপনি কতই না পরীক্ষা নেন আমাদের। একে তো নির্জলা উপবাস, আর তার উপরে এত গরম। আরে কি জঘন্য ওয়েদার হয়ে আছে আজকে। এত গরমে মেয়েরা কি করে ব্রত রাখতে পারে, তাও কোনো কিছু না খেয়ে। কপাল ভালো যে আমরা মেয়ে নয়, না হলে এই গরমে ব্রত রাখতে গিয়ে না আমাদের অবস্থা আরে এসব খারাপ কথা হয়ে বন্ধ যেত। কর, চল মাকে খুঁজি। আরে দেখতেই তো পাচ্ছি না কোথাও। চল খোঁজ খোঁজ আরে চল খোঁজ। চল চল চল। থ্যাংক ইউ মা। দিদি, আইসক্রিমটা কত তাড়াতাড়ি গলে গেল দেখো। এই সংসারকে জীবন দেওয়া এই সূর্যই হবে এদের সবার কাল। আরে হঠাৎ এত গরম লাগছে কেন? মা, আমার খুব গরম লাগছে। মা কি এখনো এখানে এলো না? বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে, কেউ একটু দেখো ওকে। ছোটু, সবাইকে এই ভেতরে নিয়ে আয়। ছোটু, জল দে। আপনারা সবাই দয়া করে ছাওয়াতে যান, রোদ্দুরে দাঁড়াবেন না, তাড়াতাড়ি।